আদর্শ ছেলে হিসাবে তৈরি করেছেন, যার জন্য আজকে আপনাদের সবার ভালোবাসা পেয়েছি। আদর্শ ছেলে হিসাবে তৈরি হয়েছি, যার জন্য নিজের প্রাণকে বলিদান দিতে প্রস্তুত আছি। মনে রাখবেন একটা কথা, ভুলবেন না সেই ইতিহাসকে স্মরণ করুন। আমরা যে জায়গাতে আছি, পাশে আছে কালী মন্দির। এমনিতে মা কালী আসেননি এই ধরনীতে। যখন এই ধরনীতে অত্যাচার ব্যভিচার চরমভাবে বৃদ্ধি হয়েছিল, তখন কোনো না কোনো দেবতা এই ধরনীতে এসেছিলেন। মা কালী রূপ নিয়ে, দুর্গার রূপ নিয়ে আবুদের উপর অত্যাচার হচ্ছে, রেপ করা হচ্ছে, বিভিন্ন মঠ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। কেন? সেটার জবাব কি কেউ দিতে পারবে? এই ভারতবর্ষে যারা বসবাস করছে সমস্ত জনসাধারণকে আমি বলতে চাই, আমরা কি বাংলাদেশের জন্য চিন্তা করেছি? বাংলাদেশের জন্য প্রতিবাদ মাঠে নেমেছি? এখানেও হয়তো মনের ভিতরের কথাগুলো তুলে ধরছি, ক্ষমা চাইছি প্রথমে আপনাদের কাছে। আমরা হয়তো বাংলাদেশ থেকে এসেছি, নিজের জমি নিজের মাটি সবকিছু ছেড়ে এসেছি। আসার পর কি ভাবছিলেন আসতে সময় যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, যার জন্য বাংলাদেশ থেকে তারা খেতে হয়েছে? আমরা ওখান থেকে আসার পর কি একবার ভেবেছি যে আমরা সংগঠন করব? আমরা ভাবিনি। একটা কথা মনে রাখবেন, আপনাদের বয়স, আমাদের বয়স শেষ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা অন্ধকারের দিকে নিয়ে যাবেন, সেদিকে নজর রাখবেন।